হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা বেরোচ্ছি মহাবালেশ্বরের উদ্দেশ্যে। আমাদের ইয়ার এন্ড ট্রিপ ভীষণ মাচ ওয়েটেড একটা ট্রিপ ছিল, তো সেটার জন্যই ভীষণ এক্সাইটেড। তো আপনাদের সাথে যা পারবো সেটা শেয়ার করতে থাকবো, ট্রিপের সমস্ত কিছুই। তো এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে জাস্ট। তো চলুন আগে আগে দেখতে থাকুন। এই ট্রিপটা ভীষণ স্পেশাল বিকজ উইঙ্ক আমাদের সাথে ফার্স্ট ট্রিপে যাচ্ছে। এই হচ্ছে আমাদের লাগেজ, মেন লাগেজ, আর এটা হচ্ছে উইঙ্কের লাগেজ, মানে উইঙ্কের সমস্ত কিছু এখানে আছে। তারপর তো টুকটাক অনেক কিছুই হয়েছে। তারপর এটা হচ্ছে উইঙ্কের বেড। ব্যাস এই হচ্ছে গিয়ে যাত্রার সমস্ত লাগেজ। তো আমরা ভীষণই এক্সাইটেড, উইঙ্ককে নিয়ে ফার্স্ট টাইম আমরা পাহাড় দেখতে যাচ্ছি। তো এখন দেখা যাক ও কিরকম রিয়্যাক্ট করে। ফাইনালি আমরা এয়ার ইন্ডিয়ার ট্রিপ স্টার্ট করছি। আমাদের কুচ্চু সোনাকে নিয়ে যাবো এবার। কুচ্চু সোনা কি করছে দেখো, সোফাতে উঠে সব। চলো 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 চলো, আমার ব্যাগটা দাও। চলো মামা, চলো 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 চলো। হ্যাঁ নিবি দাও না, পাখা চলুক। শোনো মামা, দেখি গাম গান পাতাই না মা, ভালো যেন হয়, ভালোভাবে সব ঠিক হোক। গণপতির নাম নিয়ে আমাদের যাত্রা আমরা শুরু করলাম মহাবালেশ্বরের উদ্দেশ্যে। উইং যেহেতু সাথে ছিল তার জন্য অনেক টুকিটাকি খাবার দাবার, জল এই সমস্ত নিতে হয়েছিল। গাড়ি বলে সেটা খুব ভালোভাবে পসিবল। আমরা ড্রাইভারের সাথে গেছিলাম, আমরা একজন ড্রাইভারকে নিয়ে নিয়েছিলাম। মহাবালেশ্বর মুম্বাই থেকে মোটামুটি 300 কিলোমিটার মতো, 5.5 hours টাইম নেয়। আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম, নিয়ে এবার আমরা যাত্রাপথে এগোলাম। উইং পুরো রাস্তাটাতেই এরকম ভাবেই গাড়িতে ছিল, ইনফ্যাক্ট পুরো ট্রিপটাতেই। ওখান থেকে এসি ভ্যানটা থাকে, তো ওর খুব আরাম লাগে, তার জন্য কনস্ট্যান্টলি দাঁড়িয়ে থাকে, আবার কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং সেখানে আবার ফিরে যায়। রাস্তাটা ভীষণ সিনিক ছিল। মুম্বাই থেকে লোনাভলা হয়ে পুনে হয়ে তবে মহাবালেশ্বর রিচ করে, আর তার জন্যই পুরোটাই ওয়েস্টার্ন ঘাট এর ওপর থেকেই যাওয়া, এবং সেটা ভীষণ সিনিক, ভীষণ ভালো লাগে। মন মাঝে মধ্যেই মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি। যাই হোক, দাঁড়ানো হলো একদম ব্রেকফাস্টের ব্রেকের জন্য। আমরা এখানেই সাধারণত ব্রেকফাস্ট করি, আগে যখন এই পথে গেছি তখনও। ব্রেকফাস্টে আমরা আলুর পরাঠা খেয়েছিলাম। এখানে খুবই ফেমাস আলুর পরাঠা। ব্রেকফাস্ট আইটেমগুলো এখানে সবই মোটামুটি বেশ ভালোই। তারপরে চা খেয়ে যখন বাইরে এসছি, উইঙ্কের এক বন্ধুর সাথে দেখা। এনার নাম জুনিয়র, এনার 7 বছর বয়স। তো ইনি এনার সুপিরিয়রিটি খুব দেখাচ্ছিল আমাদের ছোট্ট সোনা উইঙ্কের ওপর। যাই হোক, এইসব মজা দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বেশ এনজয় করছিলাম। কি বলছে বলো তো? আমাকেও এখানে একটা স্টিয়ারিং দাও না প্লিজ, আমি একটু চালাই, একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো তাহলে। খাবারটা ভালো ছিল বলো? ব্রেকফাস্ট लंबी टन देढ़ किलोमीटर বড় টানেল এটা। कैसेली का तो 3 किलोमीटर। वो तो सबसे लंबा है, मनाली में मिलेगा आपको अटल टनल 10 किलोमीटर।
अटल बिहारी वाजपेयी के नाम पे रखा हुआ है ना अभी, अटल टनल 10 किलोमीटर है उसका। तो फिर वो अगर फिर वो घाट कितनी लंबी है, जब टनल अगर उसमें से निकाला 10 हाँ किलोमीटर, बहुत बड़ा है ना। बहुत बड़ा सा दूर। घाट जो चढ़ने का अगर रहेगा हाँ तो घाट तो फिर बहुत बड़ी रहेगी। हाँ हाँ होगा ना। वो टाइम लगा ना बहुत वो बनाने में लिए। जगह जगह ऐसे फैन लगाया हुआ है ऊपर, ताकि सांस लेने में दिक्कत ना हो। फिर हर किलोमीटर पे ना फोन लगाया हुआ है, मान लीजिए। বেশ কিছুক্ষণ চলার পর আমরা আবার একটা টি ব্রেক নিলাম, টি অ্যান্ড স্ন্যাক্স ব্রেক। আর তাছাড়া উইং যেহেতু আমাদের সাথে ছিল, ওর জন্য আমাদের একটু ব্রেকটা নিতে হচ্ছিল। তো আমরা এখানে বেশ ভালো মতো চাটা খেয়ে আবার গাড়িতে বসে গেলাম। এইবার আমরা মহাবালেশ্বর পৌঁছেই গেছি প্রায়, কেননা আমাদের এই ঘাটের যে চড়াই সেটা শুরু হয়ে গেছে, মানে মহাবালেশ্বর এবার একদম নিয়ার বাই। আমরা মহাবালেশ্বর এবার থাকিনি, আমরা পঞ্চকানিতে ছিলাম। পঞ্চকানি আর মহাবালেশ্বরের মধ্যে ডিস্টেন্স হচ্ছে গিয়ে ওই 12 to 14 কিলোমিটার মতো। মহাবালেশ্বর আমরা আগের বার এসেছিলাম, একবার আমরা 2000 সালে পুরো ফ্যামিলি নিয়েও এসেছিলাম, মানে তখন আমি অনেকটাই ছোট, ক্লাস 7-এ পড়ি। তারপরে আরেকবার গেছিলাম বিয়ের পরে, এবং এটা আমার থার্ড টাইম মহাবালেশ্বরে। তাই এবার আর মহাবালেশ্বর না থেকে আমরা পঞ্চকানিতে ছিলাম। আমাদের হোটেলে একবার কনফার্ম করে নিলাম লাঞ্চটা অ্যাভেলেবেল কিনা। তো ওরা কনফার্ম করাতে আমরা বেশ নিশ্চিন্ত হলাম, কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওই 3টে মতো হয়ে গেছিল। আমরা 9টার সময় স্টার্ট করেছিলাম আর 3টে মহাবালেশ্বর রিচ করলাম, মানে পঞ্চকানিতে। এই ছিল আমাদের হোটেলের রুম ট্যুর। বেশ ছিমছাম কিন্তু সুন্দর ছিল। পাহাড়ে ঝুপ করে সন্ধ্যা নেমে আসে, আর আমিও ফ্রেঞ্চ উইন্ডোতে দাঁড়িয়ে সেই সন্ধে নামা উপভোগ করছিলাম। এত শান্ত সিরিন পরিবেশ, যা আমাদের শহুরে জীবনের থেকে অনেকটাই আলাদা, মনকে ভীষণ আনন্দ এবং শান্তি দেয়। বেশ সুন্দর লাগছিল দেখতে। আজকে আমাদের কোথাও বেরোনোর প্রোগ্রাম ছিল না, রাতে আমাদের হোটেলের টেরেসেই বারবিকিউয়ের প্ল্যান ছিল। আমরা বেশ সুন্দর লেপের তলায় ঢুকে বাহুবলী এনজয় করছিলাম, আর আমার এই ছোট্ট বাহুবলী ফ্রেঞ্চ উইন্ডোতে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেয়ে বেশ হাঁক ডাক শুরু করেছিল। ভালোই মজা হচ্ছিল ওকে নিয়ে। কি করবো বলতো মামা? আমরা বারবিকিউ চিকেন, আমরা বারবিকিউ চিকেন করতে যাচ্ছি এখন। शॉपिंग करने वाली लड़कियां देखी हैं, लेकिन सुसाइड करने वाली যাচ্ছি আজকে আমাদের হোটেলেই আমাদের বারবিকিউয়ের অ্যারেঞ্জমেন্ট হয়েছে উপরে টেরেসে, তো সেখানেই এখন যাচ্ছি আমরা। উইঙ্কও রেডি হয়েছে হুডি পরে। আমরা তিনজনেই এখন হুডি পরে যাচ্ছি ছাদে। বারবিকিউ এখন রেডি হচ্ছে। বলছি কি যে ওই দিকের ছাদটা মনে হয় বেশি ভালো।
আমি ওই ছাদটা পরিদর্শন করতে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি এই ছাদটাই বেশি সুন্দর করে সাজানো। যদিও ওই ছাদটা কাভার্ড, কিন্তু এই ছাদটা খোলামেলা রুফটপে, কিন্তু বেশ সুন্দর। আর এই যে হোটেলটা, এটা ঠিক ক্রুজ শিপের মতো দেখতে লাগছিল, কি বলেন তাই না? যাই হোক, ঠান্ডা মোটামুটি ছিল, তার জন্য আমরা ঠিক করলাম যে এই খোলা ছাদেই আমরা বারবিকিউটা করব। क्या नाम है आप दोनों का, एक बार बता के जाओ, इतना काम करके गए। हाँ, मेरा श्रीकांत है। और मेरा मिथुन। ओके, थैंक यू। So we are finally having the barbecue. The barbecue. Huh? বারবিকিউয়ের জন্য এখন রেডি। ছাদটা সত্যি ভীষণ সুন্দর, মানে বেশ ভালো লাগছে, মানে অ্যাম্বিয়েন্সটা। বারবিকিউ অবশ্যই অনেকে মিলে ভালো লাগে, তাই না, কি বলো? কিন্তু তাও কি আর করা যাবে, এখন অগত্যা আমরা দুজন, আর ওদিকে আমাদের মাম্মাম বসে থাকো চুপ করে, চুপ করে বসে আছে। এবারে চিকেনটা আসবে, আর ওর চিকেন হটডগ এখানে টেবিলেই রাখা। আমাদেরটা বারবিকিউ করতে শুরু করলে ওকেও খাওয়াবো আর কি। ও আজকে খুব টায়ার্ড ছিল, মানে একদম নাক ডেকে ঘুমিয়েছে। উলে বাবালে, উলে বাবালে, খুব সুন্দর লেগেছে আমার টেরেসটা, হ্যাঙ্গিং সব প্ল্যান্টস। মিতুল আর শ্রীকান্ত, এই দুটি ছেলে আমাদের থ্রু আউট হেল্প করে যাচ্ছিল। বারবিকিউয়ের ম্যারিনেশন থেকে শুরু করে বারবিকিউটা সেট করে দেওয়া, সমস্ত কিছুতেই ওরা বেশ হেল্পফুল ছিল। আমাদের কি লাগবে কি না লাগবে খুঁটিনাটি সমস্ত কিছু। যাই হোক, দুজনে মিলের বারবিকিউ ওদের সঙ্গ পাওয়ায় বেশ আরও পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছিল। আমিও ওখানে বসে বসে বেশ এনজয় করছিলাম। আমার আগের বছরের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আমি লাস্ট ইয়ার কলকাতাতে ছিলাম এবং আমার এক ননদের বাড়ির ছাদে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম, আর ঠিক এরকমভাবেই বারবিকিউ হয়েছিল। কলকাতাতে এই সময় প্রচণ্ড হাওয়া চলে, তো ছাদে ভীষণ হাওয়া ছিল 31st নাইটে, এবং আমাদের এই বারবিকিউটা কিছুতেই সেট হচ্ছিল না। সেই নিয়ে আমরা অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, এবং নিচে আমি আবার ড্রাই চিলি চিকেন এই সমস্ত বানাচ্ছিলাম। মেজরলি আমাদের দুপুরে পিকনিকটা ছিল, আর রাত্রেবেলা এই বারবিকিউয়ের প্ল্যান ছিল। তো সেই সব আলোচনায় আমি আর সৌরভ বসে বসে রিকল করছিলাম, ভালো লাগছিল বেশ। পাহাড়ের এই অদ্ভুত একটা সিরিন যে সৌন্দর্য, এটা সত্যি সমস্ত মানুষকে, আমাদের মতো যারা শহুরে প্রাণী, তাদের জন্য একটা সাংঘাতিক, মানে কি বলবো, মানে একটা দারুণ জিনিস খুঁজে পাওয়া। তো এই যে সময়টা আমরা কাটাতে এসছি এখানে, এটার সার্থকতা এখানেই, যে এই যে অদ্ভুত একটা শান্ত সিরিন একটা পরিবেশ পাহাড়ের, সেটাকে ফুললি আর কি এনজয় করা। এখানে যে খুব ঠান্ডা আছে তা নয়, কিন্তু একটা হালকা ঠান্ডা আছে। তো ছাদের যে অ্যাম্বিয়েন্স এবং সাথে বারবিকিউ, একটা মানে অসাধারণ কম্বিনেশন হলো, এবং খুব মজা করলাম। আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা দুজনেই রয়েছি তো কীরকম হবে, কিন্তু ভীষণ ভালোভাবে কাটালাম আর কি, মানে বারবিকিউটা ভীষণ ভালো এনজয় করলাম। আপনাদের এবার একটু পাহাড়টা দেখাই, শান্ত পাহাড়ের রাত্রেবেলার দৃশ্যটা। কালকে ফুলমুন, চাঁদটাও ভীষণ সুন্দর দেখাচ্ছে। পাহাড়ের এই শান্ত সুন্দর পরিবেশকে ক্যামেরাবন্দি করা হয়তো
অসম্ভব, সেইভাবে দেখতে গেলে নিজের চোখকে যেটা দেখা যায়, মানে চোখের ক্যামেরায় যেটা বন্দি হয়, সেটা সবসময় ফোনের ক্যামেরায় হয় না। ভীষণ সুন্দর সত্যিই লাগছিল, বারবার এটা বলতে বাধ্য হচ্ছি তার কারণ ভীষণ সুন্দর সময় কাটছিল। কেমন হলো বারবিকিউ? অসাধারণ। খুব ভালো লাগলো বলো? ছাদের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর না? অদ্ভুত। পূর্ণিমার আগের দিন বসে মানে অ্যাকচুয়ালি আমি তো ঠিক আছে, তোমার যে বিজি স্কেডিউল, তার থেকে তুমি যে এখানে এসছো এখন, তো তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। আজকে ফার্স্ট ডে, সবে এসছি আমরা, মানে তুমি কীরকম, কতটা এনজয় করছো, কতটা রিল্যাক্সড হলে আর কি, আনমাইন্ড হলে? আনওয়াইন্ড একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লাইফে, ব্যালেন্স রাখার জন্য। আর আমার মনে হয় যে আমি অলরেডি হ্যাভ স্টার্টেড আনওয়াইন্ডিং হতে আমি শুরু করে দিয়েছি। আর আগামী কদিন আর কি এরকমভাবেই কাটুক। ঠিক আছে, তুমি রিল্যাক্সড হও। কোথায় ঢুকেছিলি তুই? হ্যাঁ মাম্মা, তুই কোথায় ঢুকে? মা কি মজা করে ঘুমোচ্ছে ওটার ভেতরে। হ্যাঁ ওর এখানে আমি এত বিছানা আনলাম কষ্ট করে, কোনো মানে হয় না। এই পাগল, এই পাগল, শোনো, ঝুলি থেকে বেরোলো বিড়ালের মতো হয়েছে। তো থাক, এইটাতেই সুখ, জানো তো, এটাতেই সুখ। বিছানাতে শুয়েছিলাম, সকালবেলার ঘুম ভাঙলো, এইরকম দৃশ্যটা সৌরভ দেখালো। 2023-এর লাস্ট ফুল মুন, 27শে ডিসেম্বর। খাটে শুয়ে আছি আর এরকম একটা অদ্ভুত দৃশ্য, মনটা ভরে গেল। এক্সট্রিমলি ভালো লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর উঠছে, বাট আমি যখন দেখলাম ফার্স্ট শুয়েই বিছানাতে, মনটা একদম ভরে গেল। এদিকে পূবের আকাশ একেবারে লাল হয়ে উঠছে, সূর্যি মামা দেখা দেওয়ার জন্য রেডি, আর চাঁদ আমাদের টাটা করছে। আমিও এবার টাটা বলবো আপনাদের সকলকে, কিন্তু পরের আবার ব্লগে আপনাদের সাথে সমস্ত ঘুরতে যাওয়ার সব খুঁটিনাটি শেয়ার করব। দেখতে থাকুন, চোখ রাখুন লাইফ অফ মোমো আমার চ্যানেলে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, নমস্কার।